গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে শান্ত নদী। কমল আর তার বন্ধু রমেশ সকাল থেকে নদীতে জাল ফেলছে, কিন্তু আজ মাছ ধরা হচ্ছে না। আরে রমেশ, আজ তো মাছ ধরার কপালই শুকিয়ে গেল। সারাদিন জাল ফেললাম, একটা ছোট মাছও পেলাম না। হ্যাঁ কমল, নদীটা যেন আমাদের সঙ্গে রাগ করেছে। তবে হাল ছাড়িস না, জাল ফেললে তবু আশা থাকে। হ্যাঁ তা ঠিক, জাল না ফেললে ঘরে ভাত জুটবে কি করে। আরে এটা কি জিনিস দেখ তো, মাছও না শামুকও না, কিন্তু ঝকঝক করছে। এটা কি রে, যেন সোনার মতো চকচক করছে, বীজের মতো দেখতে, কিন্তু এমন রঙের বীজ তো জীবনেও দেখিনি। নদীর তলায় এটা এলো কি করে? আমিও তো তাই ভাবছি, নদী কখনো কখনো অদ্ভুত জিনিস দেয়। এটা কি হতে পারে? আরে ভূতের খেলা না তো? যদি ভূত সোনার বীজ দিত তাহলে তুই এতদিনে ধনী হয়ে যেতিস। ধুর, ভূতের কথা ছাড়। আমার মনে হচ্ছে এটা কোনো সাধারণ জিনিস নয়, চোখ ধাঁধিয়ে যায়। তুই এটা বাড়িতে নিয়ে যা, মাটিতে পুঁতে দেখ কি হয়। নদী যখন দিয়েছে তখন ভালো কিছু হতে পারে। ঠিক বলেছিস, আজ মাছ পাইনি, তবু নদী আমাকে খালি হাতে ফেরালো না। চল বাড়ি যাই, মিনি আর লতাকে দেখাই। কমল বীজটা হাতে নিয়ে বাড়ির পথে রওনা দেয়। বাড়ি পৌঁছে দেখে মিনি দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে। বাবা, তুমি এসেছো? আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। মাছ এনেছো বাবা? না রে মা, আজ মাছ পাইনি, তবে এই জিনিসটা পেয়েছি। রমেশ বলল এটা মাটিতে পুঁতে রাখতে। আরে এটা আবার কি? মাছ না পেয়ে নদীর জঞ্জাল নিয়ে এসেছো? জঞ্জাল না লতা, দেখ কেমন চকচক করছে। আমি ভাবছি বাড়ির আঙিনায় পুঁতে দেব, দেখি কি হয়। এটা তো সোনার মতন দেখাচ্ছে গো, কিন্তু নদীতে সোনা কি করে ভাসবে? সত্যি বলো, কোথা থেকে এনেছো এটা? আরে আমি কি চুরি করব, নদী থেকেই পেয়েছি, বিধাতা দিয়েছেন তাই এনেছি। মা, আমি এটা পুঁতে দেবো গো। হয়তো এটা থেকে একটা বড় গাছ হবে। আমি এটা যত্ন নেব। কি হলো রে? এটা আবার কি জিনিস? হায় বিধাতা, এটা আবার কোনো অশুভ জিনিস নয় তো রে? গ্রামের লোকে কানা ঘুষো করবে তাহলে। মা, লোকের কথায় কি আসে যায়, বিধাতা চাইলে এমন জিনিসও আশীর্বাদ হতে পারে। বাবা, আমি কাল থেকে এটাকে পানি দেব, দেখি কি হয়। পরবর্তী সিনে যাওয়ার আগে আপনারা একটা কাজ করে নিতে পারেন। আপনারা চ্যানেলে যদি নতুন এসে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, এবং আপনাদের জন্য এই রকম প্রতি রবিবার মজাদার মজাদার গল্প আসতে চলেছে। তো অবশ্যই যারা নতুন তারা কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন, এবং যারা অলরেডি দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি তো তারাও সাবস্ক্রাইব করে নিন। চলুন পরবর্তী সিনে যাওয়া যাক। পরদিন সকালে কমল আর মিনি দেখে অবাক, রাতে পোঁতা বীজ থেকে একটা ছোট্ট চারা গাছ গজিয়েছে। বাবা, ও বাবা, দেখো দেখো, আমার গাছ রাতে পুঁতেছি আর সকালেই চারা হয়ে গেছে। এটা কি করে সম্ভব? গাছ জন্মাতে তো সময় লাগে, এটা সত্যি অদ্ভুত। আমি বলেছিলাম না বাবা, এটা আমার গাছ। আমি প্রতিদিন এটাতে পানি দেব, এর সঙ্গে খেলবো। হায় রাম, এত তাড়াতাড়ি চারা! সাবধানে থাকিস মিনি, কেউ যেন গাছটা নষ্ট না করে। এদিকে রমেশ এসে গাছটা দেখে অবাক হয়। কমল, এটা কি রে? কালকের বীজ থেকে আজই চারা? তোর কপাল খুলে গেছে বন্ধু। তাই তো ভাবছি, তবে একটু ভয় করছে, গ্রামের লোক জানলে কি বলবে। আরে গ্রাম যা খুশি বলে বলুক, এটা বিধাতার আশীর্বাদ। নদী যা দেয় তা কখনো খারাপ হয় না। কমলের বাড়ির আঙিনায় বীজ থেকে গজানো চারাটা দিন দিন বড় হচ্ছে। মিনি প্রতিদিন পানি দিচ্ছে, আর গাছটা যেন তার সঙ্গে কথা বলে। কিন্তু গ্রামে এই গাছ নিয়ে কানাঘুষো শুরু হয়েছে। বাবা, এই দেখো, আমার গাছটা কত বড় হয়েছে। এটা যেন আমার সঙ্গে সঙ্গে হাসছে। দেখো দেখো। হ্যাঁ মা, এটা সত্যি অদ্ভুত গাছ, এত তাড়াতাড়ি বাড়ছে, কিন্তু মনে হচ্ছে এটা কোনো সাধারণ গাছ নয়। কমল, আমার তবুও ভয় লাগে।
গ্রামের লোকেরা যদি এটা দেখে কি বলবে, আর কেউ যদি হিংসে করে? হ্যাঁ হ্যাঁ, এই লতা ঠিকই বলেছে। এই গাছ নিয়ে কেউ খারাপ কিছু করে ফেলবে না তো রে। আমি বলি কি, এইটাকে উপড়ে ফেল। মা ভয় পেও না, নদী যখন দিয়েছে তখন এটা ভালো কিছুই হবে। আমি মিনিকে বলেছি গাছটার যত্ন নিতে। এদিকে গ্রামের আর এক জেলে অর্জুন কমলের বাড়িতে আসে। সে গাছটা দেখে অবাক হয়। আরে কমল, এটা কি গাছ রে? কালকের বীজ থেকে এত তাড়াতাড়ি সারা, এটা তো জাদুর মতো। হ্যাঁ, আমিও তো অবাক। মিনি বলছে এটা তার গাছ, সে যত্ন করছে। হ্যাঁ কাকা, এটা আমার গাছ। আমি এটাকে পানি দিই, এটা আমার সঙ্গে খেলে। তাই নাকি মিনি? তবে তোর গাছ তো বিখ্যাত হবে। তবে সাবধান, গ্রামে গোপালের মতো লোক আছে, তারা হিংসে করতে পারে। পরদিন সকালে গাছটা আরো বড় হয়, আর তাতে লাল রঙের লাউ ধরতে শুরু করে। কমলের বাড়িতে সে হাজির হয় গোপাল, গ্রামের হিংসুটে লোক। আরে কমল, এটা কি গাছ বানিয়েছিস? লাল লাউ, এটা আবার কি জিনিস? এটা খেলে তো পেট খারাপ হবে। গোপাল দা, তুমি এমন বলছো কেন? নদী যা দিয়েছে তা খারাপ হবে না। গোপাল কাকা, আমার গাছের লাউ খুব সুন্দর। এই দেখো, মায়ের লাল শাড়ির মতন রং। মিনি, তুই এটা খেয়ে দেখ, হয়তো পেট লাল হয়ে যাবে। কমল, তুই এই গাছ নিয়ে পাগলামি করছিস, গ্রামের লোক হাসবে। গোপাল, তুমি আমাদের গাছ নিয়ে এমন কথা বলছো কেন? আমি তোমায় বলছি, এটা কেটে ফেলো, লোকে কথা বলবে। লতা, তুই ভয় পাস না, বিধাতা যা দিয়েছেন তাতে ভালো কিছুই হবে। এদিকে কমলের প্রতিবেশী বিমল আর তার স্ত্রী নন্দিনী সে গাছটা দেখে। তারা লাউ দেখে অবাক হয়ে যায়। এই কমল, এটা কি অদ্ভুত লাউ! এমন লাউ তো জীবনে দেখিনি। তুই সত্যিই ভাগ্যবান। হ্যাঁ কমল, এটা যেন বিধাতার দান। মিনি, তুই এটার যত্ন ভালো করে নিস কিন্তু। হ্যাঁ গো নন্দিনী কাকিমা, আমি আমার গাছের খুব যত্ন করি। এটা খুব মিষ্টি হবে, দেখো। আরে তোরা এত উৎসাহ দেখাচ্ছিস কেন? এটা খেলে বিষ হয়ে যেতে পারে, সাবধানে থাকিস। গোপাল, তুই সব সময় খারাপ কথা বলিস কেন? কমল, তুই এই গাছটা রাখ, এটা তোর ভাগ্য বদলাবে। সন্ধ্যায় কমল আর লতা গাছের কাছে দাঁড়িয়ে কথা বলছে। মিনি একটা লাল লাউ হাতে নিয়ে ঘুরছে। মা, ও মা, আমি এই লাউটা রান্না করতে বলবো তোমায়। দেখো, এটা খেতে খুব মজার হবে। না মিনি, এটা খাওয়ার আগে ভালো করে জানতে হবে। কমল, তুমি কি বলো? মিনি ঠিক বলেছে, নদী যা দিয়েছে তা খারাপ হবে না। চল রান্না করে দেখি। হায় রাম, তুই এটা খাবি? আমি তো আমার জীবনে এমন লাল লাউ দেখিনি। যদি কিছু হয়ে যায়? মা ভয় পেও না, আমরা একটু রান্না করে খেয়ে দেখব। বিধাতা যা দিয়েছেন তা আমাদের ভালোই করবে। লতা একটা লাউ রান্না করে। রান্নার গন্ধে পুরো বাড়ি ভরে যায়। মিনি প্রথমে একটু খাই। মা, এটা কি মিষ্টি! এটা যেন আমের মতন স্বাদ। বাবা, তুমি খেয়ে দেখো একবার। সত্যি এমন স্বাদ আমি জীবনে পাইনি। লতা, এটা বিধাতার আশীর্বাদ। তাই তো দেখছি, এতদিন ভয় পেয়েছিলাম, এখন বুঝলাম এটা আমাদের কপাল খুলবে। কমলের বাড়ির লাল লাউয়ের গাছ এখন গ্রামের আলোচনার বিষয়। লাউয়ের অদ্ভুত স্বাদের কথা ছড়িয়ে পড়েছে। কেউ কেউ এসে লাউ চাইছে, আবার কেউ কেউ হিংসে করছে। কমল, তোর লাউয়ের কথা গ্রামে ছড়িয়ে গেছে। আমি গতকাল একটু খেয়েছি, কি দারুণ খেতে! এটা কোনো সাধারণ লাউ নয়। তাই নাকি বিমল? আমিও তো অবাক। নদী যে বীজ দিয়েছে তা যেন সোনার খনি।
মিনি, তোর গাছটা তো আমাদের গ্রামের গর্ব হয়ে গেল রে। আমাদের একটু লাউ দে, খেয়ে দেখি। কাকিমা, আমার গাছের লাউ সবাই পছন্দ করছে। আমি একটা লাউ দেব, তুমি রান্না করে খেও, কেমন? এদিকে গোপাল কমলের বাড়ির কাছে সে গাছটা দেখছে, তার চোখে হিংসে আর কৌতূহল। কমল, তুই এই লাউ নিয়ে এত হইচই করছিস, এটা সত্যি কি এত ভালো? আমার তো মনে হয় এটা খেলে সবাই অসুস্থ হয়ে যাবে। গোপাল দা, তুমি একটু খেয়ে দেখো, তাহলে বুঝবে এটা কতটা মজার। আমি তো সবাইকে দিচ্ছি। গোপাল কাকা, তুমি কেন আমার গাছের খারাপ কথা বলছো গো? তুমি খেয়ে দেখো, এটা খুব মিষ্টি। ঠিক আছে মিনি, তুই যখন এত করে বলছিস আমি একটু খাবো, তবে যদি পেট খারাপ হয় তোর বাবাকে বলবো। গোপাল এক টুকরো লাউ খায়, খেয়েই তার চোখ বড় হয়ে যায়। আরে এটা কি জিনিস? এ তো লাউ নয়, যেন মিষ্টির দোকানের মজা। কমল, তুই সত্যিই ভাগ্যবান। দেখলি তো গোপাল দা, নদী যা দিয়েছে তা খারাপ হয় না। এদিকে গ্রামের বয়স্ক দীপক কমলের বাড়িতে আসে। সে গাছ আর লাউ দেখে ভাবুক হয়ে যায়। কমল, এই গাছ আর লাউ আমার মনে একটা ভয় জাগাচ্ছে। এমন অদ্ভুত জিনিস নিয়ে সাবধানে থাকিস। গ্রামে হিংসুটের লোক কম নেই, বুঝেছিস? দীপক কাকা, আপনার কথা ঠিক, তবে আমি মনে করি বিধাতা যা দিয়েছেন তা আমাদের ভালোর জন্যই। দীপক ঠিক বলেছে। আমার মন বলছে এই লাউ নিয়ে কিছু গোলমাল হতে পারে। তুই এটা বেচিস না, বুঝলি? কমল, আমিও একটু ভয় পাচ্ছি জানো। গ্রামের লোকেরা যদি খারাপ কথা বলে, তুমি বরং গাছটা রেখে দাও, বাইরে বেচো না। লতা মা, তোমরা চিন্তা করো না, আমি এই লাউ গ্রামের সবাইকে দিয়ে খাওয়াবো। বিধাতা যদি চান তবে আমাদের সুখ ঠিক আসবে। পরদিন গ্রামে খবর ছড়িয়ে যায় যে কমলের লাউ লাউ স্বাদে অতুলনীয়। অর্জুন আর রমেশ এসে কমলকে উৎসাহ দেয়। কমল, আমি শুনলাম তো লাউ খেয়ে সবাই পাগল হয়ে গেছে। আমাকে একটু দে দেখি, কি মজা। আমি তো বলেছিলাম কমল, নদী তোকে খালি হাতে ফেরায়নি। এই লাউ তোর কপাল খুলে দেবে। ঠিক বলেছিস রমেশ, আমি ভাবছি এই লাউ গ্রামের সবাইকে দিয়ে খাবো, সবাই মিলে খুশি হব। বাবা, আমি আমার বন্ধুদেরও লাউ দেব। তারা সবাই আমার কাছে গাছের কথা শুনে অবাক হয়ে গেছে। হঠাৎ গ্রামে এক শহরের ব্যবসায়ী রঞ্জনের আগমন ঘটে। সে লাউয়ের কথা শুনে কমলের বাড়িতে আসে। কমল, আমি শহর থেকে এসেছি, শুনলাম তোমার কাছে অদ্ভুত লাউ ধরে। আমি একটু দেখতে পারি? অবশ্যই বাবু, এই দেখুন আমার গাছ, এই লাউ খেয়ে দেখুন, তাহলে বুঝবেন। এ তো অমৃতের মতো স্বাদ। এই লাউ আমি শহরে নিয়ে যাব, তুমি দাম বলো, আমি কিনবো। বাবু, আমি গরিব মানুষ, এই লাউ বিক্রি করা আমার কাজ নয়। আমি চাই সবাই এটা খেয়ে খুশি হোক। কমল, তুমি বোঝো না, এই লাউ শহরে গেলে সোনার দামে বিক্রি হবে, তোমার কপাল খুলে যাবে। বাবা, বাবু তো ঠিকই বলছেন। আমাদের গাছের লাউ সবাই খাবে আর তুমি ধনী হয়ে যাবে। কমল, তুমি একবার ভেবে দেখো, শহরের লোক এলে গ্রামে হয়তো গোলমাল হবে। আমি চাই না আমাদের শান্তি নষ্ট হোক। কমল ভাবনায় পড়ে। রঞ্জনের কথা তার মনে আশা জাগায়, কিন্তু লতার শান্তির ভয় তাকে দ্বিধায় ফেলে। গ্রামে লাউ নিয়ে কি হবে সেটা এখনো রহস্য। কমলের লাল লাউয়ের খবর এখন সারা গ্রামে পৌঁছে গেছে। রঞ্জন বারবার কমলের বাড়িতে আসছে, লাউ কিনতে চাইছে, কিন্তু কমলের মনে দ্বিধা।
গ্রামে গোপালের মতো লোকেরা লাউ নিয়ে কথা বলছে, আর মিনি তার গাছ নিয়ে আরো উৎসাহী হয়ে উঠেছে। লতা, রঞ্জনবাবু বলছেন এই লাউ শহরে নিলে অনেক টাকা হবে, কিন্তু আমার মন বলছে এটা শুধু আমাদের গ্রামের জন্যই ভালো। কমল, আমি তো বলেইছিলাম শহরের লোক এলে গোলমাল হতে পারে, আমাদেরকে একটু শান্তিতে থাকতে দাও। এই লাউ গ্রামের লোকেদের দিয়ে খুশি হই আমরা। বাবা, আমার গাছের লাউ সবাই খাবে, শহরে গেলে আমাদের গ্রামের নাম হবে। আমি চাই সবাই আমার গাছের কথা জানুক। মিনি, তুই এত বড় কথা বলছিস কেন রে? এই লাউ নিয়ে যদি কোনো বিপদ হয়, আমি বলি কি এটা বেচেই দে না। এদিকে রমেশ আর অর্জুন কমলের বাড়িতে এসে হাজির। তারা লাউয়ের স্বাদের প্রশংসা করছে। কমল, তোর লাউ সত্যি জাদু। আমি গতকাল আরেক টুকরো খেয়েছি, এমন মজা কখনো পাইনি। তুই এটা বাজারে বেচ, অনেক টাকা পাবি। হ্যাঁ কমল, তুই কি ভাবছিস? রঞ্জন বাবু যখন এত বলছে, তুই কিছু লাউ বেচে দে, দেখ হয়তো তোর ভাগ্য পাল্টে যাবে। আমি জানি না রমেশ, আমি গরিব মানুষ, এই লাউ আমার জন্য বিধাতার দান। আমি চাই সবাই এটা খেয়ে খুশি থাক। হঠাৎ গোপাল আবার কমলের বাড়িতে আসে। তার চোখে এখনো হিংসে, কিন্তু মুখে হাসি। এই কমল, শুনলাম শহরের বাবু তোর লাউ কিনতে চাই, তুই দেখি রাতারাতি বড় লোক হয়ে যাবি। গোপালদা, আমি বড় লোক হতে চাই না, আমি চাই আমার গাছের লাউ সবাই মিলে খাক। তুমিও নিয়ে যাও। আরে তুই এত ভালো সাজছিস কেন? এই লাউ বেচলে তুই ধনী হবি আর আমরা গরিব থেকে যাব, এটা কি ঠিক? গোপাল কাকা, তুমি কেন আমার বাবাকে খারাপ কথা বলছো গো? আমার গাছ সবাইকে খুশি করবে, দেখো। গোপাল চলে যায়, কিন্তু তার কথা কমলের মনে খচখচ করতে থাকে। এদিকে রঞ্জন আবার আসে। এবার তার সঙ্গে আর একজন শহরের লোক আসে। কমল, আমি সিদ্ধান্ত নিতে এসেছি, আমি তোমার সব লাউ কিনবো। তুমি দাম বলো, আমি নগদ টাকা দেব। বাবু, আমি তো বলেছি আমি এটা বেচতে চাই না, আমার গ্রামের লোকেদের জন্য এই লাউ। কমল, তুই বোকামি করছিস। এই লাউ শহরে গেলে তোর জীবন বদলে যাবে। তুই কি গরিবই থাকতে চাস? বাবু, আমাদের শান্তিতে থাকতে দিন, আমরা এই লাউ বেচবো না। আমাদের গ্রামে এটাই আমাদের সুখ। হ্যাঁ বাবু, আমার গাছের লাউ আমরা গ্রামের সবাইকে দেব। তুমি চাইলে একটা নিয়ে যাও, খেয়ে দেখো। রঞ্জন মুখ কালো করে চলে যায়, কিন্তু গ্রামে একটা নতুন গুজব ছড়ায়। কেউ কেউ বলছে লাল লাউ খেলে নাকি অসুখ হয়, কিন্তু এইসব গুজবের পেছনে গোপালের হাত আছে। কমল, শুনেছিস গ্রামে কথা চলছে তোর লাউ নাকি বিষাক্ত, লোকে ভয় পাচ্ছে। এটা নিশ্চয়ই গোপালের কাজ, সে হিংসে করে এমন কথা ছড়াচ্ছে। কমল, তুমি ভয় পেও না, আমরা তোমার সঙ্গে আছি। বিমল, নন্দিনী, তোমরা চিন্তা করো না, আমি এই গুজব বন্ধ করব। আমি সবাইকে লাউ খাইয়ে দেখাবো এটা কত ভালো। কমল সিদ্ধান্ত নেয় গ্রামের মাঝখানে একটা ভোজের আয়োজন করবে। সে সবাইকে লাল লাউ খাওয়াবে যাতে গুজব বন্ধ হয়। কিন্তু রঞ্জনের মনে অন্য পরিকল্পনা। সে গ্রামে ফিরে আসার কথা বলে। কমল, তুই সাবধানে থাকিস। শহরের বাবুরা যখন বারবার আসে, তখন কিছু না কিছু গোলমাল হয়। তোর গাছ আর লাউ রক্ষা কর। কাকা, আমি হাল ছাড়বো না। এই গাছ আমার মিনির, আমার গ্রামের, আমি এটা যত্ন নেব। বাবা, আমি আমার গাছকে রক্ষা করব, কেউ এটার কাছে আসতে পারবে না, দেখো। কমলের ভোজের আয়োজন শুরু হয়, কিন্তু রঞ্জন কি করে চুপ থাকবে? কমল গ্রামের মাঝখানে একটা বড় ভোজের আয়োজন করেছে। সে তার লাল লাউ রান্না করে সবাইকে খাওয়াবে, যাতে গোপালের ছড়ানো গুজব বন্ধ হয়। গ্রামের লোকজন আসছে, কিন্তু রঞ্জনের মনে অন্য পরিকল্পনা। গোপালও চুপ করে নেই।
ভিডিওর পরবর্তী সিনে যাওয়ার আগে আপনারা যদি ভিডিওর এই স্থান পর্যন্ত চলে এসে থাকেন তাহলে অবশ্যই আপনারা ভিডিওতে একটা লাইক করে দেবেন। আপনারা যদি লাইক করেন তাহলে আমরা বুঝতে পারবো ভিডিওতে আপনার ভালো লাগছে এবং এই রকমই গল্প আপনাদের জন্য আরও নিয়ে আসবো। তো অবশ্যই একটা করে লাইক করে যাবেন, লাইক করতে ভুলবেন না। বল রমেশ, তোমরা সবাইকে ডেকে এনেছো, আজ আমি সবাইকে লাউ খাওয়াবো, দেখি কে বলে এটা বিষাক্ত। হ্যাঁ কমল, গ্রামের সবাই আসছে, তোর লাউয়ের গন্ধে সবাই পাগল হয়ে গেছে। এবার গোপালের মুখ বন্ধ হবে। কমল, তুই সত্যিই বড় মনের মানুষ। এই লাউ দিয়ে তুই গ্রামের সবাইকে এক করবি। বাবা, ও বাবা, আমার গাছের লাউ সবাই খাবে। আমি সবাইকে বলেছি এটা আমার গাছ, সবাই আমাকে ভালোবাসবে, বলো। ভোজ শুরু হয়। লতার নন্দিনী লাউ রান্না করে সবাইকে পরিবেশন করছে। গ্রামের লোকজন খেয়ে লাউয়ের প্রশংসা করছে, কিন্তু গোপাল ভিড়ের মধ্যে দাঁড়িয়ে মুখ গোমড়া করে আছে। এই লাউ খেয়ে দেখো, কি মজা! এটা যেন মিষ্টি আর সবজির মিশেল। কমল, তোমার গাছ সত্যি অদ্ভুত। আমি তো বলি এই লাউ দিয়ে তুই বাজার খুলে ফেল, গ্রামের নাম ছড়িয়ে যাবে। এত প্রশংসা করছিস, আমার তো মনে হয় এই লাউয়ের মধ্যে কিছু গোলমাল আছে। কমল, তুই সবাইকে ঠকাচ্ছিস না তো? গোপাল, তুমি এমন কথা বলো না। তুমি তো নিজে খেয়েছো, তবুও তুমি এমন বলছো। আমাদের একটুখানি শান্তিতে থাকতে দাও। গোপাল কাকা, তুমি আমার গাছকে খারাপ কথা বললে আমি কিন্তু তোমার সঙ্গে আর কথা বলবো না। হঠাৎ রঞ্জন ভোজের মাঝে এসে হাজির, তার সঙ্গে আরো দুজন শহরের লোক। তারা গাছ আর লাউ দেখে অবাক। কমল, আমি তোকে আগেই বলেছি এই লাউ আমি কিনবো। এই লোকেরা আমার সঙ্গে এসেছে, তারা এই লাউ শহরে বিক্রি করতে চায়। বাবু, আমি তো বলেছি আমি এই লাউ বেচবো না, এটা আমার গ্রামের জন্য। আপনারা খেয়ে দেখুন, তাহলে বুঝবেন। কমল, তুই বুঝিস না, এই লাউ দিয়ে তুই রাতারাতি ধনী হতে পারিস। আমি তোকে অনেক টাকা দেব। কমল, তুই ভেবে দেখ, শহরের লোকের কথাই কান দিস না। এই লাউ তোর গ্রামের সম্পদ, এটা হারাস না। হ্যাঁ বাবা কমল, আমি তো বলেইছিলাম এই লাউ নিয়ে বিপদ হবে। তুই এটা বেচিস না, আমাদেরকে একটু শান্তিতে থাকতে দে। ভোজ চলতে থাকে, কিন্তু গোপাল চুপি চুপি লোকের সঙ্গে কথা বলছে। সে বলছে লাউ খেলে নাকি শরীর খারাপ হয়। কিছু লোক ভয় পেয়ে খাওয়া বন্ধ করে দেয়। কমল, গোপাল আবার গুজব চড়াচ্ছে। সে বলছে তোর লাউ খেলে অসুখ হয়, এবার তাকে ঠেকাতে হবে। আমি গোপালের গুজব বন্ধ করব। আমি সবাইকে দেখাবো ওই লাউ কত ভালো। বাবা বাবা, আমি সবাইকে বলবো আমার গাছের লাউ সেরা, কেউ ভয় পাবে না। রাতে কমল গাছের কাছে দাঁড়িয়ে ভাবছে। হঠাৎ সে দেখে কেউ গাছের কাছে লুকিয়ে ঘোরাফেরা করছে। কমল চিৎকার করে ওঠে, কে ওখানে? আমার গাছের কাছে কি হচ্ছে? অন্ধকারে একটা ছায়া দৌড়ে পালায়। কমলের মনে ভয় জাগে। কে করছে এটা? গোপাল নাকি রঞ্জন নাকি অন্য কেউ? কমলের গাছের লাল লাউ এখন গ্রামের সবার মুখে। ভোজে সবাই লাউ খেয়ে খুশি, কিন্তু গোপালের গুজব আর রঞ্জনের চাপ কমলের মনে ভয় জাগিয়েছে। রাতে গাছের কাছে ছায়া দেখার পর কমল আরো সতর্ক হয়ে গেছে। সে ঠিক করেছে গাছটাকে রক্ষা করতেই হবে। কিন্তু কে ছিল সেই ছায়া? গোপাল, রঞ্জন নাকি অন্য কেউ? লতা, আমি রাতে গাছের কাছে কাউকে দেখেছি। কেউ যেন আমাদের গাছ নষ্ট করতে চায়। আমি এটা হতে দেব না। কমল, আমি তো বলেইছিলাম এই লাউ নিয়ে ঠিক বিপদ হবে। তুমি এখন কি করবে? গাছটা কি কেটে ফেলবে? মা, আমার গাছ কেটে ফেলবে না, আমি এটা যত্ন করেছি, কেউ এটাকে ছুঁতে পারবে না। কমল, আমার মন বলছে এই গাছ আমাদের জন্য বিপদ ডেকে আনছে। তুই এটা নিয়ে আর বেশি হইচই করিস না বাবা।
মা লতা, তোমরা ভয় পেও না, এই গাছ আমাদের ভাগ্য, আমি এটা যত্ন নেব। মিনি, তুই আমার সঙ্গে থাকবি, ঠিক আছে? হ্যাঁ বাবা, আমি আমার গাছের পাহারা দেব, কেউ এর কাছে আসবে না। পরদিন সকালে কমল আর মিনি গাছের কাছে গিয়ে দেখে কেউ লাউ ছিঁড়ে নিয়েছে। গাছের একটা ডালও ভাঙা। কমলের মন খারাপ হয়, কিন্তু সে হাল ছাড়ে না। সে বিমল আর রমেশকে ডাকে। কমল, এটা কার কাজ? কেউ তোর গাছ নষ্ট করতে চায়, আমি বাজি ধরে বলতে পারি এটা গোপালের কাজ। অথবা শহরের রঞ্জন বাবু, সে তো বারবার লাউ কিনতে চাইছে, হয়তো সে এমন কিছু করছে। আমি জানি না কে, কিন্তু আমি এটা ঠিক বের করব। আমি গাছের কাছে রাতে পাহারা দেব। সেদিন রাত্রে কমল আর বিমল গাছের কাছে লুকিয়ে পাহারা দেয়। মাঝরাতে তারা দেখে একটা লোক লাউ ছিঁড়তে আসছে। কমল আর বিমল তাকে ধরে ফেলে। অবাক কাণ্ড, সে গোপাল নয়, রঞ্জনের একজন লোক। তুই কে? রঞ্জনবাবু তোকে পাঠিয়েছে, তাই না? আমার গাছ নষ্ট করতে এসেছিস? আমি কিছু জানি না, রঞ্জন বাবু বললেন লাউ নিয়ে যেতে, তিনি বললেন তুই বেচবি না, তাই চুরি করতে হবে। এটা কি কথা? রঞ্জন বাবু এত নিচে নামবে? কমল, এখন কি করবি? আমি রঞ্জনের সঙ্গে কথা বলবো। এই গাছ আমাদের, কেউ এটা নষ্ট করতে পারবে না। পরদিন সকালে কমল গ্রামের সবাইকে ডেকে রঞ্জনের কথা বলে। গ্রামের লোকজন রেগে যায়। গোপাল এসে ভিড়ে মিশে যায়, কিন্তু তার মুখে লজ্জার ছাপ। কমল, তুমি ঠিক করেছো, আমরা সবাই তোমার সঙ্গে আছি। এই গাছ আমাদের গ্রামের গর্ব। কমল, আমিও ভুল করেছি, আমি গুজব ছড়িয়েছিলাম কারণ আমার হিংসে হয়েছিল, আমাকে মাফ করে দে। গোপাল দা, হিংসে করলে মন পড়ে, আমি তোমাকে মাফ করলাম। তুমি আমাদের সঙ্গে থেকো, আমরা সবাই মিলে এই গাছকে রক্ষা করব। গোপাল কাকা, তুমি এখন আমার গাছের বন্ধু হবে। আমার লাউ খেয়ে দেখো, তুমি সব রাগ ভুলে যাবে। গ্রামের লোকজন একসঙ্গে কমলের পাশে দাঁড়ায়। রঞ্জনও ফিরে আসে, কিন্তু এবার সে লজ্জিত। সে কমলের কাছে ক্ষমা চায়। কমল, আমি ভুল করেছি, আমি লোভে পড়ে তোর গাছের লাউ চুরি করতে চেয়েছিলাম, আমাকে মাফ করে দে। বাবু, লোভ মানুষকে ভুল পথে নিয়ে যায়। আমি তোমাকে মাফ করলাম। তুমি চাইলে আমাদের গ্রামে এসে লাউ খেয়ে যেও। কমল, তুই সত্যি বড় মনের মানুষ, তোর এই গাছ আমাদের গ্রামকে এক করেছে। কমল ঠিক করে সে লাউ বেচবে না, বরং গ্রামের সবাইকে বিনামূল্যে দেবে। সে গাছের আরো চারা রোপণ করে, যাতে গ্রামের সবাই লাউ চাষ করতে পারে। গ্রামে এখন লাউয়ের খ্যাতি ছড়িয়েছে। শহর থেকে লোকজন আসে, কিন্তু কমল তাদের বিনামূল্যে লাউ দেয়। কমল, তুমি ঠিক করেছো, আমাদের গ্রাম এখন সবার কাছে বিখ্যাত। আমাদের আর কোনো অভাব নেই। আমি তো ভয়ই পেয়েছিলাম, কিন্তু তুই প্রমাণ করলি এই গাছ আমাদের সুখ এনেছে। বাবা, আমার গাছ সবাইকে খুশি করেছে। আমি আরো গাছ লাগাবো, দেখো। কমল, তুই নদীর বীজ দিয়ে গ্রামের ভাগ্য বদলে দিলি, তুই আমাদের গর্ব। ভাই, লাল লাউ এখন আমাদের গ্রামের প্রতীক, আমরা সবাই মিলে এটা যত্ন নেব। গ্রামে এখন হাসি আর আনন্দ। গোপাল এখন কমলের বন্ধু। সে লাউ চাষ শুরু করে আর হিংসে ভুলে সবার সঙ্গে মিশে যায়। রঞ্জন শহরে ফিরে যায়, কিন্তু সে কমলের দানশীলতার গল্প ছড়িয়ে দেয়। গ্রামের লোকজন মিলে আরো লাল লাউয়ের গাছ লাগায়। কমলের বাড়িতে এখন শান্তি আর সুখ। মিনি, তোর গাছ শুধু আমাদের টাকা দেয়নি, সবাইকে এক করেছে। এটাই বিধাতার আসল দান। বাবা, আমি বলেছিলাম না আমার গাছ সবাইকে খুশি করবে। এখন আমরা সবাই মিলে হাসবো। নদীর সেই ছোট্ট বীজ থেকে গজানো গাছ গ্রামের জীবন বদলে দিল। লাল লাউ শুধু খাবারই নয়, গ্রামের মানুষের মনে ভালোবাসা আর একতা এনে দিল। কমল আর তার পরিবার এখন শান্তিতে বাস করে। গ্রামের প্রতিটি বাড়িতে লাল লাউয়ের গাছ গজাচ্ছে আর সবাই মিলে হাসছে। কিন্তু কে জানে,
নদী হয়তো আরো কিছু অদ্ভুত দান লুকিয়ে রেখেছে। গল্পের আমরা শেষ পর্যায়ে। তো এতক্ষণ তোমরা গল্পটা দেখার পর তোমাদের গল্পটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে তো জানিয়েছো, এবং একটা করে তোমরা লাইক করে দেবে। তোমাদের লাইক দেখে বুঝতে পারবো তোমরা কতটা পছন্দ করছো আমাদের গল্প। তো নেক্সট টাইম আরও এই ধরনের গল্প তাহলে নিয়ে আসতে পারবো।